এই নরম খাদ্য আল্লাহ একবার হারাকে ডক্টর ইস্তেমারে হতে করতে গা এরপর বাচ্চা কবুতরের মুখের মধ্যে কবুতর খাইয়া দে এই জন্য কবি বলছেন কবুতর যেমন নিজের খাও সাইরে খাওয়ায় সন্তানেরা বিপদে পড়লে আগে জানে মা। কোন কবি খেয়ে না যে সন্তানেরা বিপদে পড়লে আগে জানে শাশুড়ি। তুমি সৌদি আরব থাকো একটা 10 বছর পর আসছো কষ্ট হইতেছে নাকি? সবসময় তো এমনি ইউজ করি এই যে প্রাণ কমন কথা কই 10 বছর পর তুমি বাড়িতে আসছো অনেক কিছু নিয়ে আসছো মোবাইল আনছো ঘড়ি আনছো সব আনছো শাশুড়িও তোমার বাড়িতে আগেই আসছে তোমার বাড়িতেই বেড়াইতে আসছে শাশুড়ি চায় কয়টা লাকেশ শাশুড়ির আগে না কিন্তু খবরটা এই ঠিক না ঠিক কিন্তু মায়ের লাকেজের দিকেও কোনো খবর নাই খেজুরের টোকরার দিকেও খবর নাই ফেরান্সের সম্পলের দিকেও খবর নাই মায়ের যাইয়া সন্তানের বুকের সাথে ধরছে আর গালটার মধ্যে হাত বুলায় আর চোখের পানি ছাড়িতেছে ছেলে তো আসছে না এখন ছেলে কান তুই মা কাঁদো কেন আমি কাঁদি কেন তোরা তুমি আর কেউ বুঝবি না সন্তানটার মুখের মধ্যে চুমা দিয়ে সবাই সৌদি আরবে একটু মোটা সোট হয় তুই শুকেই গেলি কেন কখন খাইয়ে রওনা গেছিলি পথে দ্বিতীয় খাদ্য ছিল না খাও নাই আয় বাবা তুই আয় তোর মুখে দুটো ভাত দিয়ে তুই খা চুড়াবের পানি খেতে শরবত খা সুস্থ তারপর তোর কথাবার্তা শুনবো এই দিতে মা ছাড়া কারো কাছে পাওয়া যাবে না। এখন যদি তুমি মাকে মারুন করো এজন্য তুমি শুনে রাখো কার জন্য তুই গোলামি করো কি বলেন ঠিক না ঠিক? বাজারে যার মা মারা গেছে এখানে কোটি কোটি টাকার মালিকরা আমার স্টেজের মধ্যে ময়দানের মধ্যে বসে রয়েছে যার মা মারা গেছে আজকে 1 কোটি টাকার একটা বান্ডিল নিয়ে গুলশানে গেলে মা পাইবেন নি বনানীতে ইন্ডিয়ার বাজারে ঢাকা নিউ মার্কেটে বরিশাল শখবাজারে যাই ওখানে 1 কোটি টাকা আছে আমার মা দাও জোরে কোন মক্কা শরীফ থেকে কাবা চতুর্দিকে ঘুরে না 1 কোটি টাকা লেগেছে আমার একটা মা দাও এই লন্ডনের বাজার যাইতে মদিনার বাজার যাইতে গেছি এখন আমি 1 কোটি টাকা নিয়ে আসছি আর একটা মা দাও পাওয়া যাইবে জোরে কোন যদি 1 কোটি টাকা লাগবে না বুকাটা টাকা লেগে শখবাজার গেলে কাপড় চোপড় কিনে বউ পাওয়া যাইবে 70 আমি জোরে কোন পাওয়া যাইবে না যাইবে তোরা মা কিন্তু কোনদিন পাওয়া যাইবে না এই জন্য সংসারে কেন শান্তি নেই নিজে নিজে হিসাব করতে হবে হিসাব কার কাছে জনগণ কার কাছে আমার বিপদ কেন আমার হিসাব করতে হবে আমার বিপদ কেন আসলো বেজার হবে না বেজার হবে না 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 জীবন প্রভাতে মানে মেলাতে দেখেছিল যত আজি হেরি সে তো ফুল নয় সবই যে মরু নবী আমার বস্তু কাইটা কাইটা সাহাবীদের মাঝে বন্টন করে দিতেছে হুজুর নিজের হাতে একটা কথা না বললে হয় না আল্লাহ নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট আল্লাহ নবী 27টা যুদ্ধের সেনাপ্রধান আল্লাহ নবী মাসজিদে নববীর ইমাম একদিকে রাষ্ট্রপ্রধান অপরদিকে মসজিদে নববীর ইমাম আল্লাহু আকবার আমার মতো কিছু কইছে মৌলভীরা মনে করে না খালি মসজিদে ইমামতি করবে কি বলে ঠিক নেবে ডিবিলা শুরু করবে আর মসজিদে একটু দাওয়াত দেবে মসজিদের কোন বিষয়ে জিকির করবে আর কোনো কাজ নাই না 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 বন্ধু আমার নবী একদিকে ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট অপরদিকে 27টা যুদ্ধের সেনাপ্রধান অপরদিকে আল্লাহ নবী বুড়ির গাটি মাথায় নিয়ে দেখাই দিয়েছে আমি দুনিয়ার শ্রেষ্ঠ শ্রমিক হাসান মাহমুদ সাহেব ওয়াজ করছে না হাত কাইটে নিয়ে আসছে নবীর মুখের লালায় হাত লাগাই গেছে কি বলেন ঠিক না ঠিক শুধু কি নবী তদবির করো দুনিয়ার বড় ডাক্তার জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরাও কি ইসলাম আংশিক মানবো না পুরা মানবো পুরা মানতে গেলে বলবেন মৌলভী আবার রাজনীতি করে কেন আমি কিন্তু কোনো রাজনীতি করবো না কোনো ভাই আর কত ভাই আমার নাই আমি তো বরিশালে দিচ্ছি মৃত্যুকে ভয় করে মুনাফিকরা মৃত্যুকে ভয় করে ইহুদিরা মৃত্যুকে ভয় করে কাফেররা মুসলমান মৃত্যুকে ভয় করে না মুসলিম নে ভাগ রে কিছু আর মৃত্যু তো একটা স্কিন মৃত্যু তো একটা পর্দা মরে গেল তো আল্লাহর সাথে মিলে গেল আজ মরলে মরবো কাল মরলে মরবো গাড়িতে মরলেও মরবো বাড়িতে মরলেও মরবো
রিক্সায় মারলে মারবো, হাসপাতালে মারলে মারবো। আবার ওয়াজ শুনতে শুনতে গত এই সপ্তাহে ওই কে মারা গেল, আলমগীর বিন ভাগমিয়া মতো এরকম মারলো কি না, মারবেন নাকি? মনে লাগবে না? একটু হিম্মত রাখবেন জোয়ানেরা, তোমরাই তো হুকুমের ব্যবস্থা করেছো। সবাইকে বলি হিম্মত রাখবেন, ভয় করবো তো আল্লাহকে করবো, ভালোবাসবো তো আল্লাহকে ভালোবাসবো। এবার বলেন যারা আল্লাহকে ভালোবাসবেন হাত জায়গা তুমি হাসলো করেন, ভয় করবো কারে? কারা আল্লাহকে ভয় করবেন? ভয় করার বলে ভয় আপনারা বলেন ভয় করার মতো করার মতো ঠিক থাকবে তো? আমার কাছে একটা জিনিস নাই, সেটা হইল অনেক মানুষ স্টেজ ওঠার পরে দেখে কোন টুপিওয়ালাদের ভার বেশি। যদি চরমানের লোকরা বেশি হয় চরমানের দিকে একটু হেলাই ওয়াজ করি, আর সব পচাই খালে হয়। যে দল বেশি ওই দলের পক্ষে ওয়াজ, ঠিক না? ঠিক সবাই না, কিছু লোক আছেন নাই জোরে কন পক্ষের আর বিপক্ষের কি? আপনি কি জানাতে সার্টিফিকেট পাইছেন? আপনার টুপিওয়ালার মতো টুপি হইলে আপনি খুব পছন্দ করেন, আপনার টুপির সাথে না মিললে আপনার কাছে আর ভালো লাগে না। আপনি তো ইসলামের রেলিভার না, আপনি তো নবীর উত্তরসূরি না, আপনার মধ্যে নবীর গুণ কিচ্ছু নাই, আপনি হিংসু। বরঞ্চ মুড়ি ধোয়ার আগে আপনি মনে করছিলেন তখন সব মানুষকে ভালোবাসতেন, এখন মুড়ি ধোয়ার পরে আপনার পীরের মুড়ি ছাড়া কাউকে মুসলমানই মনে হয় না। মনে করেন মুড়ি ধোয়ার আগে আপনি সুস্থ ছিলেন, মুড়ি ধোয়ার পরে আপনি অসুস্থ হয়েছেন, আপনার রোগ বাড়ছে, এখন অন্য আলেম আপনার কাছে ভালো লাগে না। ডিজাইনার করেন, আমি চ্যালেঞ্জ করলাম বাংলার এমন কোন মহাদ্দেশের মূর্তি আমার এই কথা এখন টেনতে পারবে না। মুড়ি ধোয়ার আগে তুমি ভালো ছিলাম, মুড়ি ধোয়ার পর তুমি খারাপ হয়েছে। কারণ আগে সব টুপি আমাদের ভালো লাগতো, এখন তোমার মতো টুপি আমাদের কি ভালোবাসা, আর কাউকে তুমি ভালোবাসো না। এখন তুমি ইসলামের কিছু কাজ করে গিয়ে মৌলবীর বিরুদ্ধে চার দোকানে চা খাও, আর টুপির বিরুদ্ধে ইমামের বিরুদ্ধে আর আলেমের বিরুদ্ধে কথা বলো। আমার তো রাগ করছে যেখানে বাইরে চাই ঘুরাইয়া লইয়া যাই, চাইলেও ও পাইতে পারো অমূল্য রতন। ঠিক জোরে তোমার নবীর মধ্যে তো উদারতা ছিল, সংকীর্ণতা ছিল না। আমার নবীর মধ্যে যদি জীবন কোনো সংকীর্ণতা নাউজুবিল্লাহ পাইতাম, আমার মতো সেরাজি ইসলাম কবুল কপালে জুটত না। না রহমতের রাসূল নিজে বস্তু হইতে সাহাবীদের বন্টন করতেছে, হঠাৎ করে নবীজি মাথা জাগাইয়ে তাকাই দেখে একটা শুভ্র সাদা পোশাক পরা, সাদা কাপড় পরিয়া একটা মহিলা নবীজির দিকে আসতেছে। আল্লাহ রাসূল মহিলার অবস্থা দেখে দাও বস্তু রাইখা দিয়ে দাঁড়িয়ে গেছে। মহিলাকে দেখে দাঁড়িয়ে গেছে। সাহাবীরা বলেন কে রে? নবী তো জিবরিলকে দেখে দাঁড়ায় না, দাঁড়ান লাগেও না। জিবরিল বড় না নবী বড়? নবীজি আরে দেখে দাঁড়াইলো, সাহাবীর একটু ডিস্টেন্স চলে গেল, একটু দূরত্বে চলে গেল। মহিলা নবীজির কাছে চলে আসলো, কি যেন কথাবার্তা বললো। নবীজির কাঁধে রুমালটা নবীজি জমিনের মধ্যে বিছাইয়ে দিল। সাহাবীরা দূরে বসে বলে এই রুমালে জিবরিল ফেরেশতা বসবার সাহস পায় না গো। সেই রুমালে এই সাদা পোশাক পরিহিত মহিলাটা বসে পড়লো। এই মহিলা চলে যাওয়ার পরে রহমতের রাসূলের কাছে জিজ্ঞেস করবো মহিলার সাথে আপনার সম্পর্ক কি? খিদমতে মাদার কদর কোন ইখতিয়ার, তাকে আবি দর দে আলম বখতিয়ার। খিদমতে মাদার কদর কোন সবে শাম, তাকে আবি দর দে আলম নিকুনাম। হইয়াছে বলেন হইয়াছে মরিয়া গেলে না ডাকিলে মাগা, চিরগালি হইয়া যায় যে মায়ের মনে ঘাম। হইয়াছে মরিয়া গেলে না ডাকিলে বাপ, চিরকালি হইয়া যায় যে বাবার মনে তাপ। আল্লাহ রাসূল মহিলার সাথে কথোপকথনের পরে মহিলা আকৃতি নিজেও সে দাঁড়িয়ে গেছে। নবীজি দেরি করে না, মহিলার সম্মানে রহমতের রাসূল দাঁড়িয়ে গেছে। মহিলা সামনে হাঁটতেছে, রহমতের রাসূল পিছে হাঁটতেছে। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে, এটা বাংলাতে হয়ে গেছে, পড়ে দেখি।
আল্লাহ নবী সামনে যায়, আল্লাহ নবী কিসে মহিলার সামনে উদ্দুলগিয়া মহিলার ভিতরে দিয়ে রহমতের রাসূল আমার বস্তুটাকে সাহাবীদের বন্টন করে দিতেছে। এমন সময় সাহাবীরাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি, পরিচয় কি? হুজুর গো ওই রহমতের নবীর রুমালের উপরে জিবরিল ফেরেশতা বসার শক্তি নাই, চান্স পায় না, সাহস নাই। আল্লাহ রাসূল একটা কাপড়, সাদা কাপড় পরা মহিলা আসলো, আপনি রুমালটা বিছিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মহিলা উঠে দাঁড়ালো, আপনিও দাঁড়াই গেলেন। মহিলার সামনে হাতে আপনি পিছিয়ে হাঁটেন। নবী গো আমার রহমতের রাসূলের সামনে তো জিবরিল হাঁটার সাহস পায় না, এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি? রহমতের রাসূলের মুখখানা জানে কেমন হয়ে গেল। ডাক্তার সাহাবীরা রে, এই মহিলাকে তোমরা চিনবা না, জানবা না। ওইটা হইয়া দিনের নবী না দেখিল বাবার মুখ, মায়ের মুখ, বাবার মুখ। 6 বছরের কালে নবী হারাইছে যে মায়ের মুখ। ঠিক না বেশি করে কয়, ওইটা হইয়া দিনের নবী না দেখিল বাবার মুখ। 6 বছর বয়সে নবী হারাইল মায়ের মুখ। আল্লাহ নবী ডাকতে সাহাবীরা, আমি নবী মনটা বললে আমার মা আমেনার খেদমত করবার পারি নাই। আমার সাহাবীরা রে, এই মহিলার পরিচয় জানেন? এই মহিলা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমার সাহাবীরা তোরা দেখলে আমার উম্মতরা জানবে আমি আমার ধাত্রীমা হালিমাতুস সাদিয়ার এইভাবে খেদমত করলাম গো, রেসপেক্ট করলাম, সম্মান করলাম। বলবো সাহাবীরা, আমি যদি আমার মা আমিনারে পাইতাম কেমন খেদমত করতাম। এই জন্য আল্লাহ হাবিব বলে বনি ইসরাইলের ওই জুরাইজ নামক এক পাদ্রী ছিল, বনি ইসরাইলের এক জুরাইজ। আল্লাহ নবী বলে এই জুরাইজ আবেদ ছিল বটে, কিন্তু তার এলেমে বেশি ধার ছিল না। এই জুরাইজ একদিন গির্জার মধ্যে বৈশাখ নামাজের রত, কিন্তু নামাজটা ছিল তোর নফল নামাজ। কোন নামাজ? নফল নামাজ। কোন নামাজ? নফল নামাজ। জুরাইজ গির্জার দরজা বন্ধ করা। জুরাইজ বড় আবেদ, বেহুদার কথা বলে না। আমরা বেহুদার কথা বলি না? বলি না? বলি। বলি। আমরা ওয়াজ নসিহত করিয়া খাইতে বসছি, একজন আসছে, হুজুর আপনি কি এই রাত্রি চলে নেবেন? খুব জরুরি কথা না? কি খুব জরুরি কথা? আমি চলে যাবো কিনা এটা জিজ্ঞেস করা ওনার জন্য খুব জরুরি। জরুরি পান? আমার গাড়ির কাছে থাকি না, ভিতরে ড্রাইভার গাড়ির মধ্যে থাকে, গাড়িতে সেরকম থাকে, গাড়িটা টাক এটা হুজুরের গাড়ি। খুব জরুরি কথা না? কি আব্বা খুব জরুরি? আমরা দেখতেছে যে আপনি সব বাজার খুব জরুরি কথা না ভাই? কি হুজুর আমার জুতা মারে? কি বেহুদের কথা? কি সব বাজারে দেখা সব বাজারে আইছে, মানে বেহুদার কথা বলতে বলতে কোনটা বেহুদার কথা এই হিসাব না। ঠিক ঠিক চলে হিসাবও কি নাই। যুবক বাইরে যায় না, বেহুদার কথা বলে না। আমরা তো বলি কি বলি না, জোরে কম বলি। বেহুদার কথা বলতে বলতে জিকিরের সময় পাই না, বরং চার দোকানে বসে বলি অত হুকুর হুকুর লাগে কিসে? হুকুর হুকুর করলে মানুষের ঘুম নষ্ট হয়। নিজে তো করেই না, বরঞ্চ আরেকজনকে জিকির করা থেকে কি করতেছে? নিরুৎসাহিত করতেছে। আমি বলি না আপনি জোরে করেন, বাঁচতে করেন বা দেলে করেন, জিকিরের আয়াতটি চরমনায় শর্ষিনা ঘুরপুরা জনপুর তবলিগ জামাত জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত মজলিসের জন্য আয়াত হয়েছে। তাদের জন্য এত হুকুর হুকুর করা লাগে এ বাক্য কেন? বলা বোঝা গেল এই বাক্যের মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। না রাগ করতেছেন? জোরে বলেন। যুবক কথা বলে না, নফল নামাজে আল্লাহ নবী বলতেছে বনি ইসরাইলের যুবক বড় আবেদ, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহওয়ালা, আমরা আল্লাহওয়ালা, যুবক হইল আল্লাহওয়ালা। যুবক কি? যুবক নামাজে দীর্ঘক্ষণ নামাজে গির্জার দরজা
একেবারে বন্ধ। যুবকের কাছে মায়ের প্রয়োজন হয়েছে, যুবকের মা। যুবকের মা জানে আমার এই ছেলেকে এখন খুঁজে কোথাও পাবো না, গিজে আছে, এবাদতের মধ্যে আছে। যুবকের মা গির্জা কিনে এসে গির্জা টোকা দিছে, ডাক দিছে জুরাজ, ও জুরাজ, মায় ডাকেছে জুরাইজ। নবীজি বলে যদি জুরাইজ এলে মনে হইতো নকল নামাজ সাইডে দিয়া মায়ের ডাকে সারা দিত। খবর নাই, একটা দুইটা মহিলারা একটু অধৈর্য, রাগের না আবার মহিলারা সবসময় ধৈর্যশীল, অনেক সময় একটু অধৈর্য হয়ে যায়, ঠিক না? 60 বছর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, হঠাৎ করে বলছে আপনি তো যান, আমার জন্য একটা মেহেদি আনবেন, হেনো লাক্স আনবেন, আপনার মনে নাই আনতে, বাড়ির মধ্যে আসছেন, ব্যাগের মধ্যে সব পাইছে, এখানে হিনো লাক্সটা পায় না, তো বেরাসটা পায় নাই। মহিলা কপালের উপর হাত দিয়ে এই বেড়ার লাগে 60 বছর হয়ে সুখ পাইলাম না। 60 বছরই কি সুখ পায় না? আজকের একদিন একটু কষ্ট হয়েছে। মায়ের আগে সামু তোকে একটা পাও ধরে ওয়াশ করে দিয়েছেন। কি সমাজের এই অবস্থা আছে নাই? এই জন্য মহিলা ধৈর্যশীল হয় না, ঠিক না? ঠিক। আর মহিলাকে আরেকটা গুণ আছে, বলবো নি? আপনি রাত্রে যাই বলবেন যে শুনছো বিছানা সবসময় কানে কানে তো কথা হয় না, কানে মুখে কথা না, কানে 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 আমার কানে দিয়ে কোনো কথা না, কানে মুখে কানে মুখে বলবেন যে শুনছো ছোট মেয়ের ছেলে হিরোইন ধরা পড়ছে, পুলিশি দুপুরে থেকে ধরে নিয়ে গেছে, সম্ভবত জেল হইবে, তার কাছে বললো না, দেখি কি করা যায়। শুনছেন আমার কথা? শুনছেন তো?